দেশ ছেড়ে ভারতে শেখ হাসিনা দেখা করতে গেলেন অজিত ডোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, জয়শঙ্কর, অজিত ডোভাল বাংলাদেশ নিয়ে জরুরি বৈঠকে বসেছে মন্ত্রিসভা বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত আমাদের এই নিয়ে জানাবেন, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ে এই বৈঠক, কি খবর রয়েছে বিজেন্দ্র? দেখো, এই বৈঠক প্রধানমন্ত্রী বাসভবন 7 নম্বর লোক কল্যাণ মার্গে চলছে, যেটাকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বলা হয়, যার মধ্যে প্রধানমন্ত্রী রয়েছেন, তার সঙ্গে ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, বিদেশ মন্ত্রী এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল রয়েছেন এই মিটিংয়ে। এবং এখন যা পরিস্থিতি রয়েছে বাংলাদেশে, তার প্রভাব কি কি পড়তে পারে ভারতের মধ্যে, যেহেতু এত লম্বা বর্ডার রয়েছে এবং সেখানে যে ভারতীয়রা রয়েছেন তাদের উপর কি ইম্প্যাক্ট করতে পারে সেসব নিয়ে আলোচনা চলছে এই মুহূর্তে। এবং এটা মনে রাখতে হবে যে তার আগে আজকে যখন শেখ হাসিনা ভারতে এসেছিলেন, গাজিয়াবাদে ইন্ডিয়ান এয়ারবেসে তার প্লেন নেমেছিল, সেখানে অজিত ডোভাল তার সঙ্গে দেখা করতে গেছিলেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, শেখ হাসিনা খুব সম্ভবত এখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন, সেখানে তিনি অ্যাজাইলাম ঠিক করছেন। তবে কি কথা হয়েছে তাদের মধ্যে সেটা তিনি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিকে ব্রিফ করেছেন এবং তারপরে পরবর্তী স্টেপসগুলো ভারত সরকার কি ভাবছে সেসব নিয়ে আলোচনা প্রধানমন্ত্রী বাসভবনে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে হচ্ছে। আগামীকাল যেহেতু এখন পার্লামেন্টের সেশন চলছে শুভজিৎ, হয়তো বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লোকসভা এবং রাজ্যসভায় বর্তমান পরিস্থিতি নিয়ে একটা বক্তব্য রাখতে পারেন। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনার এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন জরুরি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে সেই সময়ের ছবি দেখছেন। প্রধানমন্ত্রী নেতৃত্বে এই বৈঠক, মন্ত্রিসভা তারা বৈঠকে বসেছে। নিরাপত্তা বিষয়ক কমিটি, মন্ত্রিসভা যে নিরাপত্তা বিষয়ক কমিটি, তারাও এই বৈঠকে রয়েছে। গাজিয়াবাদে আপনারা জানেন যে শেখ হাসিনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাক্ষাৎ হয়, কথা হয়। শেখ হাসিনাকে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়েও এখনো ধোঁয়াশা রয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত কিছুদিন ভারতে থাকতে পারেন শেখ হাসিনা বলে সূত্রের খবর। বাংলাদেশ সেনার পণ্যবাহী বিমানে ভারতে এসে পৌঁছন শেখ হাসিনা। দাঁড়িয়ে বলতেছি, এই 16 বছরের সৈন্য শাসকের আজকে পতন হয়েছে। আমরা জয়যুক্ত করেছি, আমাদের বিজয় নিশ্চিত হয়েছে। পাশাপাশি দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে অশান্ত বাংলাদেশ, সংসদ ভবন থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, এমনকি সংবাদ মাধ্যমের যে দপ্তর, সেখানে পর্যন্ত হামলা চালানো হয়েছে। এই রকম যখন বাংলাদেশের পরিস্থিতি, ঠিক তখনই এই পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে। Can you please elaborate where you got this lipstick from? This I got from Ganabhabon, keeping it as a memento to remember we broke free from a dictator. I'm keeping this because she used this red lipstick and it's a reminder of a fight. Like a victory day, and it was the 16th December. Now it is 36th July, and I feel like a victory day. How are you feeling? Can you tell us? This is freedom. Cannot put my feelings to words. I took this plant from Ganabhabon as a token of memory. It was very much expected.